আমরা একটা এক্সেল হাইব্রিড গাড়ির গিয়ার বক্স রিপেয়ারের কাজটা করতেছি। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে আমার গিয়ার অয়েলটা ঠিক আছে কিনা, আমার গিয়ার অয়েলটার অবস্থা কি আছে, আমি গিয়ার অয়েলটা কতদিন ধরে চেঞ্জ করি না, এই বিষয়টা প্রথমে আগে আমরা নজরে রাখতে বলি। এবং সেই সাথে বলি যে আমরা যখন গাড়ি চালাইতে যাব, চালানোর বলতে সকালবেলা যখন আমরা স্টার্ট করব তখন অবশ্যই 4-5 মিনিট গাড়িটাকে স্টার্ট করে রাখবো। কোনো রকমের গিয়ার দেওয়ার চেষ্টা করবো না, শুধু জাস্ট স্টার্ট করে রাখবো, এসিটা ছেড়ে রাখবো, গাড়িটা একটু এর মধ্যে আমরা ডাস্টার মেরে রাখতে পারি, মারতে পারি, আমার যে গাড়ি যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো করতে পারি। কিন্তু 5 মিনিট সকালবেলা আমাদের গাড়িটা স্টার্ট করে রাখলে সবচেয়ে বেটার আমার গিয়ার বক্স ভালো রাখার ক্ষেত্রে। আমরা এই নিসান এক্সটেল গাড়িটার অলরেডি গিয়ার বক্সটা যে আছে সেই গিয়ার বক্সটা ইঞ্জিন থেকে খুলে নিচে নামাই ফেলছি। যে নিসান এক্সটেল যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর গিয়ার বক্স নষ্ট হওয়ার কিছু ছোট ছোট ইস্যু আছে। তার মধ্যে যখন আমার গাড়িতে আমি চালাইতে ধরবো তখন যদি আমি কখনো শব্দ পাই যে আমার গাড়ির ইঞ্জিন কিংবা গিয়ার বক্সের সাইড থেকে একটা গড়গড় গড়গড় করে শব্দ আসতেছে, সেই সময় কিন্তু আপনাদের একটু সতর্ক হইতে হবে। আর সেই সাথে গাড়ি যদি ছোট ছোট কিছু ধাক্কা আছে, গাড়ি যখন স্টার্ট হতে যাচ্ছে সেই সময় যদি ছোট ছোট কিছু ধাক্কা আসে, সেই সময় আমাদের আরো বিশেষ করে সতর্ক থাকতে হবে। না হলে কিন্তু গিয়ার বক্স নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা চলে আসে। ধাক্কা দিয়ে গিয়ারের কিংবা 1 নম্বর 2 নম্বর গিয়ার শিফট হওয়ার পরে গাড়িতে ধাক্কা চলে আসে। আবার দেখা যায় যে শুরুতেই যখন পিক আপ দিচ্ছেন গাড়িটা ভাগ দিচ্ছে না, যেভাবে আগে স্মুথ গাড়িটা চলে যেত সেভাবে যাচ্ছে না, একটা ঝাঁকি দিয়ে 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 আগাচ্ছে। এরকম অনেক রকমের প্রবলেম দেখা যায়। আর সেই সাথে ড্যাশবোর্ডের মধ্যে অনেক সময় কোড দিয়ে দেয়। তো ড্যাশবোর্ডের মধ্যে কোডগুলো তো বিভিন্ন রকমের সিগন্যালগুলো চলে আসে। তার মধ্যে যখন আমরা দেখবো যে একটা গাড়ির মাঝখানে একটা টান দেওয়া আছে, সাধারণত আমরা এটা বুঝি যে হাইব্রিডের কোনো একটা ইস্যু হলে এই সিগন্যালটা দিয়ে দেয়। তো এরকম যখন আমাদের ইস্যু হবে ড্যাশবোর্ডের মধ্যে, তখন আমাদের বুঝে নিতে হবে যে আমাদের গিয়ারের যে গিয়ার বক্স আছে সেই গিয়ার বক্সের মধ্যে কোনো ক্যালিব্রেশনের কোনো সমস্যা হয়েছে, কিংবা আমার সামনে যে মোটরটা আছে সেই মোটরটাতে কোনো গিয়ার বক্সের ভিতরে ইস্যু হয়ে গেছে। তো এই বিষয়গুলো নজরে রেখে আমাদের গাড়িগুলো চালাইতে হচ্ছে। আর সেই সাথে এই গাড়িটার আমরা কমপ্লিট করার পর একটা 6 মাসের গ্যারান্টি পিরিয়ড দিয়ে দিব। যদি কোনো কারণে 6 মাসের মধ্যে এই গাড়িতে কোনো রকমের ইস্যু হয়, সেক্ষেত্রে উনি কিন্তু এই পুরো সিস্টেমটা একটা ফ্রি অফ কস্টেই আমাদের কাছে সার্ভিসটা পাবে। তো যতগুলো আমরা রিপেয়ার করছি আশা করি কোনোটারই আমাদের ওইভাবে ড্যামারেজ আসে না। তার মানে গিয়ার বক্সগুলো ভালো চলতেছে। যদি খারাপ চলতো তাহলে আমাদের ড্যামারেজ আসতো কিংবা খারাপ হয়ে যেত। তো সব মিলে আপনাদের যদি কখনো এরকম কাজের প্রয়োজন হয়, আপনারা স্পিড অটোর সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আশা করি আপনাদের নিসান এক্সটেল গাড়ি এবং হাইব্রিড যত রকমের গাড়ি আছে সব গাড়ির একটা ভালো সাপোর্ট দিতে পারবো। আর সেই সাথে পার্টস এবং সার্ভিস তো আমরা সবসময় আপনাদেরকে দিই। আর এমার্জেন্সি সার্ভিস তো আমাদের 24 ঘন্টা আছে আপনাদের জন্য। সব মিলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।